শোনো রাতুল, এই ড্রেসটা কার? কোন ড্রেসটা আবার কার? এই যে এই ড্রেসটা। আমি কি করে জানবো এই ড্রেসটা কার? আরে ছিছি ভাবি, এই ড্রেসটা কার? বিশ্বাস করো লিনা, এই ড্রেসটা আমার না। হ্যাঁ ভাবি, আমি বিশ্বাস করি ড্রেসটা তোমার না। হ্যাঁ ভাল লাগে না, তুমি না বলে আমার জিনিসে হাত দিয়েছো কেন? কি সর্বনাশ, ঋতু আবার ওই ডাইটা দেখে ফেলেনি তো? ওরে আল্লাহ, এতগুলো টাকা! বাহ রাতুল, এভাবে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে টাকা জমাচ্ছ? তার উপরে এই ডায়েরিটা কিসের দেখি? আরে ধুর, ছাড়ো তো, একদম আমার ডায়েরিতে হাত দেবে না। ও বুঝে গেছি, এখন আর আমাকে ভালো লাগছে না। নতুন করে ডুবে ডুবে জল খাচ্ছ। ছি রাতুল ছি। আর এই টাকাগুলো নিশ্চয়ই তার জন্যই জমাচ্ছিলে। তোমার মতো বেইমানের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। দাঁড়াও ঋতু, আমার কথা শোনো, যেও না ঋতু। লিনা তাড়াতাড়ি তোর ভাবিকে আটকা, ওকে যেতে দিস না। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাবি দাঁড়াও, ভাবি প্লিজ আমার কথা শোনো। ভাবি একটু শান্ত হও। আমি কি করে শান্ত হবো বলো? নিজের থেকেও বেশি জায়গায় ভালোবেসেছে, আর সেই কিনা আমাকে এভাবে ঠকালো। আরে ভাবি, ভাই তোমাকে কিছু বলতে চাইছিল, তার আগে তুমি রাগ করে বাড়ি থেকে চলে আসলে। একবার চলো না ভাবি, ডায়েরিটা কি লেখা আছে সেটা আগে আমরা পড়ে দেখি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো। আরে ও ভাবি, এভাবে কি টানতে টানতে নিয়ে যাওয়া যায়? একটু ঠিক করে হাঁটো না। আরে এই শয়তান, তোর ওই সিক্রেট ডায়েরিতে কার জন্য প্রেমপত্র লেখা আছে দেখি। দেখো দেখো ভাবি, এখানে তোমার আর ভাইয়ের প্রেম কাহিনীর কথা লেখা আছে। আর তুমি কিনা ভাইকে ভুল বুঝছিলে। এবার বুঝলে তো ভাবি, কোনো কিছু যাচাই না করে সিদ্ধান্ত নেওয়াটা একদম ঠিক না। রাতুল সরি, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও।